নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভার ঘোষের গ্রাম পঞ্চায়েত এরিয়াতে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রা। এই উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক পেমেন্ট 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটি সরকারি হোক। আমার ইচ্ছা ছিল, এমনকি যারা একটা কথা বলে রাখি, আমার ইচ্ছা ছিল সর্বপ্রথম এই উক্ত মুদ্রাটি ঘর ঘর সরকারি চাকরি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু করা হোক, কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে ভোট ঘোষণা হতে এখন দেরি আছে অনেক, এখন মনে হয় মাস 8 দেরি আছে। এরই মধ্যে এই আন্দোলনটি আমরা চালিয়ে যাচ্ছি, আজ 1 বছরের বেশি হয়ে গেল। যখন সর্বপ্রথম শুভারম্ভ করা হয় বাঁকুড়া জেলা টাউনে, তখন সেখানকার টাউন পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় মাচানতলা থেকে আমার অনশন ভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে। দিনভর থানায় বসিয়ে রেখেছিল। এরই মধ্যে বিহারের একটি রাজনৈতিক দল তারা লক্ষ্য করেন আমাদের এই আন্দোলনটিকে, ঘর ঘর সরকারি চাকরির আন্দোলনটিকে। তারা দলটির নাম হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল, তেজস্বী যাদবজির দল। তারা তাদের ভোট ঘোষণাপত্রে, রাজ্য বিধানসভা ভোট ঘোষণাপত্রে তারা রেখেছেন, যদি তাদের দল সরকারে আসে তাহলে তারা 20 দিনের মাথায় এই উক্ত মুদ্রাটিকে, অর্থাৎ ঘর ঘর একটি করে সরকারি চাকরি মুদ্রাটিকে তাদের রাজ্য বিহারের মধ্যে লাগু করবেন। অথচ তাদের কাছে কোনো জনজাগরণ নেই, বা যেমন আমাদের কাছে প্ল্যান প্রজেক্ট আছে তাও তাদের কাছে নেই। তারা দেখেছেন আমাদের এই আন্দোলনটিকে, তাদের ভালো লেগেছে আমাদের আন্দোলনের এই মুদ্রাটিকে, ঘর ঘর একটি করে সরকারি চাকরি, তাই তারা তাদের ভোট ঘোষণাপত্রে রেখেছেন। জনগণের কাছে আমার আবেদন, আসুন আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আম জনগণ অর্থাৎ কমন ম্যান নিজেদের কল্যাণের স্বার্থে গড়ে তুলি ঘর ঘর একটি করে সরকারি চাকরির মতো একটি বিশেষ ব্যবস্থার প্রচলন। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক পেমেন্ট 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটি সরকারি হোক। এমনকি যারা পড়াশোনা জানেন না তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি এখানে অবশ্যই পায়, কারণ তারাও মানুষ, তাদেরও পেট আছে। আমরা যোগ্যতা নিয়ে এই লোকগুলোকে চাঁদে পাঠানোর কথা ভাবছি না, আমাদের একটাই লক্ষ্য, তাদের পেট। তাই দেখা যাক সামনে